গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এত বড় একটা থালার মধ্যে মানে যেটা ঢাকা আর কি, হ্যাঁ এটাতেই খাবে, এটাই করে নিচে নিয়ে গেছিলাম। কারণ সবাই, মামি নিচে রয়েছে, মামি সকালবেলায় খায়নি, ওই জন্য ভাবলাম যে একেবারে টিফিনটা নিয়ে নিচে যাই। লুচি একটা প্লেটে, ছোলার ডাল একটা প্লেটে। আর ছোলার ডালটা তো নিয়ে যাওয়া মুশকিল, লুচিটা তো নিয়ে যেতে পারবো। তো এখান থেকে আমি কাকিমার কাছে বলছিলাম যে একটা, যে রান্নার কাকিমার কি, একটা প্লেট দাও। তো ছোট প্লেট কিছু ছিল না, তো বললো এটা করে নিয়ে যাও, আবার এটা নিয়ে এসো। তো নিচে কিছুটা দিয়ে এসছি, আর এখন আমরা সবাই ওপরে এসছি খাবার খাওয়ার জন্য, মানে সকালের টিফিন করার জন্য। চলো আজকে মেনুটা একটু চট করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। মামনিও নিচে রয়েছে সোনাইয়ের কাছে, তো মামনির খাবারটাও নিচে দিয়ে এসছি, আর মামি খেয়ে নিয়েছে, মামা খেয়ে নিয়েছে নিচে। তো এই যে রয়েছে সকালবেলায় লুচি আর ছোলার ডাল। আর যেটা আজকের দুপুরের মেনু সেটা হচ্ছে এখানে দেখো টমেটো কাটা রয়েছে, বেগুন, আর বেগুনের নিচে এটা কিসের জন্য কেটেছো? ও আচ্ছা, মাছের মাথা দিয়ে যেই তরকারিটা আজকে হবে সেটা। আর এটার মধ্যে কি গো, ওইটার মধ্যে বড় আলু, আর ওই যে ওই পাশে রয়েছে মাছের মাথা, আর কড়াইতে শিম ভাজছে, এই যে এটার মধ্যে চাটনি। আর আজকের মেনুতে রয়েছে পাবদা মাছ। তো পাবদা মাছের গায়ে হলুদ হয়ে গেছে, এখন গায়ে হলুদ করে শুয়ে রয়েছে, এরপর ওর গতি হবে একটা। তো ওই পাশে টুকিটাকি জিনিসপত্র রয়েছে, রান্না বান্নাগুলো হোক, চলো তার মধ্যে আমরা টিফিন করে নিই। পাতা নিয়ে দিয়েছো? বসো, মামিও বসো একটা। হ্যাঁ হ্যাঁ বসো, চলো। কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আছে গো তোমাদের কাছে? লুচির সাথে কে কাঁচা পেঁয়াজ খায়? কিন্তু একজন চেয়েছে, কই গো একটা দাও তো কেটে। আমিও বলতাম তোমায়, কাটতে দিছে পপি। ওই তো এসেছে না, এসছো তো তুমি? আরে না দে তুই, ওরে বাবা এসব পরে বলতে আমার জন্য কি নিয়ে এসেছো? আমি সে এনেও ফ্রিজে রেখেছি, আনতে মনে নেই। তাই তোমাকে কি ঘুষ দিয়ে দিয়ে নিতে হবে সব সময়? ঘুষ দিয়ে দিয়ে নিতে হবে তোমাকে? চলো নিচে চলো, দিচ্ছি কি এনেছি। কি আসছে গো? তুমি চালাবে? আর কি হবে, তুমি তো চাওই না আমি বাড়ি যাই। হ্যাঁ লাউ উঠলে অসুবিধা নেই, অল্প ব্যাস 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 হয়ে গেছে। লাউয়ের ডাল, এই যে ঝুড়ো আলু ভাজা। ঝুড়ো আলু ভাজাটা কমন, আর এটাই আমাদের সব থেকে প্রিয়। হ্যাঁ না, ভাবছি আজকে থেকে যাবো বাপি, আর যাবো না। আর দুদিন কেন, একেবারে মাম্পু আসবে সেই অবধি থাকবো, তাই না বলো মামি? আমরা থাকবো সবাই। তোমারও থাকা উচিত, তোমাদের থাকা উচিত। কাল যখন মাম্পু শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, তখন আমরা সবাই একটাই কথা বলছিলাম বাসে বসে, যে সবাই যে একসাথে মানে এত আনন্দ করলাম। এই কটা দিন যাওয়ার ঘন্টা বেজে গেছে, যার যার নিজস্ব ব্যস্ত জীবনে সবাই আবার ফিরবে। তো যদিও মাম্পু আসবে সেই একটা হুড় আছেই, তবে সেটার আগে মাঝখানে তো 2-1 দিন রয়েছে। তো সেই 2-1 দিন আবার যে যার মতন নিজেদের ব্যস্ত জীবনে ফিরে যাবে। এই যে আনন্দটা, মানে ছোটদের পড়া নেই, বড়দের কাজ নেই, শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। তো এটা খুব 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 সবাই মিলে আনন্দ করেছে। আর সত্যি কথা বলতে আমাদের সবার একসাথে তো এইভাবে হওয়া হয় না, সবাই যে যার মতন কাজের মধ্যে ব্যস্ত থাকে, কোনো একটা অকেশনেই সবাই মিলে আবার একসাথে হই। তো সেই জন্য এই দিনগুলোকে খুব মিস করবো। এই যে ভালো পিয়ার মিষ্টি পির সাথে এত করছো, আর দাদা কাকারা তো আছে, তুমি খুলে দিয়েছো না, ওই জন্য তোমার গায়ে দিয়ে দিয়েছে। বাড়ি নেবে কেন? এইবার চলে গেলে তো মন খারাপ হয়ে যাবে, তখন কি করবে? তখন বাড়ি গিয়ে বলবে মিষ্টি পিকই, ভালো পিকই। হ্যাঁ এখানেই থেকে যাই। কাতুরা সব রেডি হয়ে গেছে, এই যে কাতু রেডি হয়ে গেছে, মামি রেডি, মামা রেডি, শুধু উবের আসার অপেক্ষা। এবার একে একে বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর মামির মন টন একদম খারাপ হয়ে যাবে। কি করছিস তুই? ওই দেখো কাতু দাদা চলে যাচ্ছে মা।
চলো আমরা বাইরেই যাই। মামিদেরও ব্যাগপত্র তো কম হয়নি, ব্যাগ ছিল 3টেই, আর তারপরে টুকটাক আরেকটা ব্যাগ ছিল, ওর মধ্যে ফটফট ঢুকিয়ে নিয়েছি, অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে। আমাদেরও কি কম হয়নি, বিয়ে বাড়িতে এরকমই হয় গো। আর বিশেষ করে শীতকাল না। এই সময়টাই খুব কষ্টের, সবাই একে একে বেরিয়ে যাবে। ডান তো তুমি বলে দিয়েছো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ হ্যাঁ, অয়ন অয়ন অয়ন। এটা সেই মামপাই দিয়ে খেলতো। হ্যাঁ দিদি বল বল, গেস কর তুই, গেস। আমি অ্যাকচুয়ালি আমার টপটা খেয়ে নিয়েছে, যার ডাবল এম করেছে। বল। আমি বলবো সোনু। সায়ন। কেন জানো, যার ডবল এম পরে তার মানে গেস্টটা না ভীষণ ক্যাজুয়াল থাকে, মানে হয়তো নাম কাউকে বলে দিয়ে যাবে, আর যার পরে না সেটা একটু মাথা খাটায়। হ্যাঁ, তো ওইটাও যদি এর পরের বার শুনে নিল, এবার একটু নাটক করবে। যাই হোক, আমরা এখন মিমি খেলছি। মিমি মানে ডবল এম যার পড়বে, আর বাকিগুলো সব সিঙ্গেল এম থাকবে। এবার যার ডবল এম থাকবে সে অন্য যে কোনো একজনকে চুজ করে তাকে একটু চোখের ইশারা বা কোনোভাবে হাবে ভাবে ভঙ্গিমায় বোঝাবে যে আমার ডবল এম পড়েছে। তো তো এটাতে সে গেস করবে, যে ঠিক গেস করলে প্লাস, আর মানে ভুল গেস করলে মাইনাস। এটা কি বাকিটা ওইটা করা যায়, লাদাখের হয় না সাদা ও ওইটা। তো এটা পরে কি করে চেন আটকাতে হয়? ও সিস্টেম আছে। ও তার মানে জ্যাকেটটার সাথে চেন দিয়ে এটা আটকানো। গেমটাতে মাম্পুও থাকতো, আর আজকে মাম্পু নেই, ওই জন্য মনটা খারাপ খারাপ লাগে। মানে খেলতে গেলে মন খারাপ কি, এখন একটু ধাতস্থ হয়ে গেছি, কিন্তু সেই মনে পড়ে যায় আর কি। আমি ক্যামেরাটা অন করে রাখি, তাহলে কি না আমি ক্যামেরাটা অন করে রাখি, তাহলে চোখ মুখের ভাবে ভঙ্গিমা আমি বুঝতে পারবো। আর আমার ঠাউরপো অন্য কোনো কিছুতে, আমার ঠাউরপো কোনো কিছুতে ইশারা করুক না করুক, মিমি হলেই আমি ও আমাকে ইশারা করে, আর সবাই মিলে বলে যে তুই তো এমনি কথা বলিস না, তো তাহলে তুই সব ইশারা বৌদিকেই কেন করছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেরটা দেখে নিয়েছি, তোমার তার মানে পড়েনি, এটাও কনফার্ম। আমি জানি তো ডান। ও ডান, আচ্ছা তাহলে আমি বলো সোনু, সোনু গেস করো। আমি বলবো, ও তুমি বলো। আমি উত্তু, একদম 100%। আমি কেন বলতো, কেন বলতো? ও হাঁটছিল, তুমি ভিডিও করছিলে, তার মাঝখানে ও ডান বলে দিল, আমি তো তোমাদের তাকিয়েছিলাম। না না, অ্যাকচুয়ালি আর ওকে চিমটি কেটে। ও আচ্ছা আচ্ছা, ও চিমটি কেটে দিয়েছে। এই যে এর মধ্যে রয়েছে, এর মধ্যে এই যাত্রেরই এর মধ্যে রয়েছে মামপুর তত্ত্বের মিষ্টি, যে বড় মিষ্টিটা। বাবা এমন ভাবে মানে খাবলাটা মারলে মনে হচ্ছে যেন এখানে প্যাকেট দিয়ে নিয়েই খেয়ে নেবে। আমি তো ভাবলাম মাম্পু এসে ওটা খুলবে ওই দিনকে, তুমি খুলে দিয়েছো? ও আমারটা নেই। আমি বললাম মাম্পু এসে সব গিফট আনবক্সিং করবে, তখনই মিষ্টিটা ভাঙবে। মামি এখনই ভেঙে দিয়েছে। ও চলো সবাই টাটা টাটা অঙ্কি টাটা, উজ্জ্বল টাটা। এই এখন একটু আসবি কাকির কাছে, এতগুলো দিন পর আবার সেই বাড়িতে ব্লগিং। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন তোমরা দেখোনি, অনেকদিন ধরে মিস করছিলে। তো যাই হোক, আমরা তো চলে এসেছি। আর এর পাশাপাশি ওই বাড়িতে না মানে প্রাণটাই ছিল মাম্পু, মানে হই হট্টগোল, সবার সাথে গল্প আনন্দ মজা, মানে আমরা সবাই একসাথে না, মানে এতটা ভালো আমাদের সকলের মধ্যেকার বন্ড। একটা ছোট নিশান উজ্জ্বল পর্যন্ত অনুপস্থিত থাকলে আমাদের মনে হয় কি কিছু যেন একটা মিসিং। তো সেরকমই। আর ও এত সবাইকে মাতিয়ে রাখতো, আমাদের সবার সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ও নেই যেন মনে হচ্ছে বাড়ির প্রাণটাই নেই।
প্রাণ ছাড়াই সবাই সবকিছু করছি, সবকিছু হচ্ছে, কিন্তু কিছু একটা তার মধ্যে মিসিং, সেটা মাম্পু। যাই হোক, ও অষ্টমঙ্গলায় খুব শিগগিরই আসবে, তখন তোমাদের সাথে তো মানে ডেফিনেটলি দেখা হবে, তখন ভীষণ ভীষণ মজা করবো। অনেক কিছু প্ল্যানও করে রেখেছি আমরা, তো সেগুলো একে একে সবটাই ফুলফিল হবে। তার জন্য কয়েকটা দিন হাতে সময় আছে, কারণ অষ্টমঙ্গলার ওদের বাড়ির নিয়ম 8 দিনে আসার, আর আমাদের এ বাড়ির নিয়ম হচ্ছে 2.5 দিনে আসার। মানে রিসেপশনে আমাদের এই বাড়ি থেকে যেদিনকেও গেল, মানে পরের দিন যেদিনকে গেল, তারপর থেকে 2.5 দিন হিসাব করে তারপরে আসার। মোটামুটি বৌভাতের পরের দিনই হয়তো আসতে হতো, সেটা যেহেতু ওদের বাড়ির নিয়ম আলাদা, 8 দিনে আসে অষ্টমঙ্গলা করতে। আর একজন তো ভীষণ খুশি, বাড়িতে আসা মাত্রই তার প্রথম শব্দটা বাড়ি এসেছি, মানে একটা শান্তি। যাই হোক, এখন দাদু ভাইয়ের সাথে খেলা করছে। আজকে ব্লগটাই অবধি রাখছি। যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।